আসসালামু আলাইকুম, আমি আফসানা সাবরিন লিটল ফ্লাওয়ার প্রি স্কুল এবং কোচিং এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি ক্লাস 1 এর বাংলা, ইংরেজি এবং গণিতের ধারাবাহিক দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। ছোট্ট বন্ধুরা, আজকের এই পাঠে আমি তোমাদের নতুন কিছু টিপস এবং ট্রিক্স দেখাবো এবং শিখাবো। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তাহলে চলো পড়া শুরু করি। প্রথমেই চলো আমরা বাংলা পড়ি। গত ক্লাসে আমরা বাংলা আমার পরিচয় থেকে রিডিং পড়েছিলাম। আজকে আমরা আমার পরিচয় থেকে ভর্তি টেস্ট উপযোগী গুরুত্বপূর্ণ পাঠ শিখব। 1 বাক্য গঠন করব এবং প্রশ্ন উত্তর করব। তাহলে চলো বাক্য গঠন করি। পাঠ দিয়ে একটি বাক্য গঠন করতে হবে। পাঠে মন দাও। এখানে তোমাদের একটি টিপস শিখিয়ে দেই, সেটা হচ্ছে আমরা যে শব্দটি দিয়ে বাক্য গঠন করব সেই শব্দের নিচে একটি দাগ দিই। তারপরেরটা দেখো, পরিচয় দিয়ে একটি বাক্য গঠন করতে হবে। যেমন তোমার পরিচয় দাও, তাহলে কোথায় দাগ হবে? পরিচয়ের নিচে। ঘর, এটা আমাদের ঘর। লাউ, মাচায় অনেক লাউ। ছবি, আমি ছবি আঁকতে পারি। ভাই, আমার ভাই খুব ভালো। বোন, আমি বোনকে ভালোবাসি। বাবা মাঠে কাজ করেন। মূলা, আমি মূলা খাই। মোরগ, ভোরে মোরগ ডাকে। মুরগি ডিম পারে। তো বাক্য গঠন এই পর্যন্তই। তোমরা অবশ্যই এগুলো বেশি বেশি করে পড়বে এবং লিখবে। আমরা এখানে যে বাক্য গঠন গুলো করেছি, তোমরা ইচ্ছে করলে তোমাদের মন মতো অর্থপূর্ণ কিছু বাক্য গঠন তৈরি করে নিতে পারো। এরপরে চলো আমরা প্রশ্ন উত্তরে যাই। দেখো, প্রশ্নটা হচ্ছে ঘরের পাশে কি আছে? তোমরা মনে করো তো ঘরের পাশে কি ছিল? ঘরের পাশে সবজি বাগান আছে। এই পরের প্রশ্ন, মাচাতে কয়টি লাউ আছে? মাচাতে কয়টি লাউ আছে মনে আছে কি তোমাদের? মাচাতে 4টি লাউ আছে। মা কোথায় দাঁড়িয়ে আছেন? লাউয়ের মাচার পাশে মা দাঁড়িয়ে আছেন। বাবা কি করছে বলো তো? বাবা মূলা খেতে কাজ করছে। উঠানে কি হেঁটে বেড়াচ্ছে? উঠানে মোরগ, মুরগি ও তাদের ছানারা হেঁটে বেড়াচ্ছে। 2 ভাই বোন মিলে কোথায় যাচ্ছে? ওরা কোথায় যাচ্ছে বলো তো? 2 ভাই বোন মিলে বিদ্যালয়ে যাচ্ছে। তো আজকের বাংলা ক্লাস এই পর্যন্তই। তোমরা যদি গত ক্লাসের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, তাহলে এই পড়াগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। পরবর্তী ক্লাস হচ্ছে ইংলিশ। আমরা গত ক্লাসে ইউনিট 1 লেসন্স 1 থেকে 3 এর কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং শিখেছিলাম। আজকে আমরা সেই ওয়ার্ড মিনিং থেকে এটা রিডিং পড়ব। তাহলে চলো পড়ি। এখানে দেখো, গ্রিটিংস অর্থ অভিবাদন জানানো। লিসন্স অর্থ পাঠ 1 থেকে 3 অর্থাৎ 1 থেকে 3। লুক অর্থ দেখা বা তাকানো। লিসন অর্থ শোনা। এন্ড অর্থ এবং। সে অর্থ বলা, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। তাহলে চলো আমরা দেখি এখানে কি আছে। এই ছবিটি দেখে আমরা বুঝতে পারছি যে স্কুলে এসেছে কিছু ছেলে মেয়েরা। দেখো কি বলছে ও, গুড মর্নিং। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, শুভ সকাল। এর উত্তরে ওরা কি বলছে দেখো, গুড মর্নিং। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, শুভ সকাল। পরের চিত্রটিতে আমরা দেখি, এখানে লেখা লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শ্রেণীকক্ষে একজন টিচার এসেছে এবং ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করছে। টিচার কি বলছে দেখো ওদের এসে, গুড মর্নিং স্টুডেন্টস। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, শুভ সকাল স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রী। এর উত্তরে ওরা কি বলেছে দেখো, গুড মর্নিং টিচার। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, শুভ সকাল টিচার অর্থাৎ শিক্ষিকা। যেহেতু তিনি মেয়ে তাই আমরা এখানে টিচারের অর্থটা নিব শিক্ষিকা। তারপর এখানে দেখো, লিসেন, সে এন্ড ডু। লিসেন অর্থ শোনো, সে অর্থ বলো, এন্ড অর্থ এবং, ডু অর্থ করো। শোনো, বলো এবং করো। এখানে ছবিটি দেখে আমরা বুঝতে পারছি সকালে একটি ছেলের সাথে একটি মেয়ের দেখা হয়েছে। দেখো এই মেয়েটি ওকে কি বলছে দেখো, গুড মর্নিং, হাউ আর ইউ। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, শুভ সকাল। হাউ অর্থ কেমন বা কিভাবে, আর অর্থ হয় বা হও, ইউ অর্থ তুমি, অর্থাৎ শুভ সকাল, তুমি কেমন আছো। উত্তরে ও কি বলেছে দেখো, ফাইন, থ্যাংক ইউ। ফাইন অর্থ ভালো, থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ তোমাকে, অর্থাৎ ভালো, তোমাকে ধন্যবাদ। এই একই কথা দেখো পাশের চিত্রেও বলা আছে। এই ছেলেটি আরেকটি মেয়েকে
জিজ্ঞেস করেছে দেখো কি, গুড মর্নিং, হাউ আর ইউ। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ, হাউ অর্থ কেমন, আর অর্থ হও, ইউ অর্থ তুমি। তুমি কেমন আছো? গুড মর্নিং, হাউ আর ইউ, শুভ সকাল, তুমি কেমন আছো? ও বলেছে কি দেখো, ফাইন, থ্যাংক ইউ। ফাইন অর্থ ভালো, থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ তোমাকে। ভালো, তোমাকে ধন্যবাদ। আজকের এই ইংলিশ ক্লাসে আমরা যে ডায়লগ গুলো পড়লাম, এগুলো তোমরা যদি কার্টুন আকারে দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, তাহলে এটা তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। পরবর্তী ক্লাস হচ্ছে গণিত। গত ক্লাসে আমরা তুলনা করা শিখেছিলাম, আজকে আমরা গণনা করা শিখবো। এখানে দেখো কিছু ছবি রয়েছে, ছবিগুলো কিসের, কয়টি করে আছে? এটা হচ্ছে একটি পতাকার ছবি, এটা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা। এখানে কয়টি রয়েছে? একটি। তাহলে এই সংখ্যাটার নাম 1। তারপরে দেখো পাশে এটা কি রয়েছে? ফল। কি ফল বলতে পারো? কাঁঠাল। এটা আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। কয়টি রয়েছে বলতো? গোনো। 1 2 2। তাহলে আমরা পেলাম 2। সংখ্যাটি কিভাবে লেখে দেখো, তাহলে এই সংখ্যাটার নাম হচ্ছে 2। পরেরটা দেখো, মাছ রয়েছে। এটা আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। কয়টি রয়েছে? গোনো তো। 1 2 3। 3টি মাছ রয়েছে, তাহলে 3টি। এই সংখ্যার নাম 3। তারপরে দেখো এখানে কিছু শাপলা ফুল রয়েছে, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। কয়টি রয়েছে? গোনো তো। 1 2 3 4। 4টি ফুল রয়েছে, তাহলে এই সংখ্যাটার নাম 4। এছাড়াও আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি? ফুলের কলি রয়েছে, দেখো গোনো তো কয়টি? 1 2 3 4। 4টি, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 4। নিচে আমরা প্রাণীর ছবি দেখতে পাচ্ছি, এটা কোন প্রাণী বলতে পারো? রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে কয়টি রয়েছে চলো তো গুনি। 1 2 3 4 5। 5টি রয়েছে, তাহলে এই সংখ্যাটির নাম 5। পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো ছবিগুলো কিসের, কয়টি করে আছে? তাহলে আমরা ছবিগুলো আগে দেখি। কিসের ছবি? এটা কিসের ছবি বলতে পারো? ডিমের ছবি। তাহলে এখানে কয়টি ডিম আছে চলো আমরা গুনি। 1 2 3 4 5 6। 6টি ডিম রয়েছে, তাহলে এই সংখ্যাটির নাম হচ্ছে 6। পরবর্তী চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি বলতে পারো? এগুলো কি? এগুলো হচ্ছে বেলুন। কয়টি রয়েছে চলো আমরা গুনি। 1 2 3 4 5 6 7। 7টি রয়েছে, তাহলে এই সংখ্যার নাম হচ্ছে 7। এটা কিসের ছবি বলতে পারো? এটা হচ্ছে বেগুন। কয়টি রয়েছে চলো আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8। 8টি বেগুন রয়েছে, তাহলে এই সংখ্যাটির নাম হচ্ছে 8। পাশে কি রয়েছে দেখো, উপহারের বক্স রয়েছে। তাহলে কয়টি রয়েছে চলো আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। 9টি রয়েছে, তাহলে এই সংখ্যাটার নাম 9। নিচে দেখো কিছু পাখি রয়েছে, চিনতে পেরেছো পাখিটি দেখে? এগুলো কোন পাখি বলতে পারো? দোয়েল পাখি, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। কয়টি রয়েছে চলো আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ 10টি পাখি রয়েছে। 10 কিভাবে লেখে? এইভাবে। তাহলে এই সংখ্যাটার নাম হচ্ছে 10। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই আজকের এই ক্লাসের পড়াগুলো বাসায় বসে মনোযোগ সহকারে পড়বে, তাহলে দেখবে পরবর্তী ক্লাসের পড়াগুলো তোমাদের কাছে একদমই সহজ মনে হবে। আর হ্যাঁ, আজকের ক্লাসের পড়াগুলো তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধারাবাহিক ক্লাসের পড়াগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রেখো। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।